الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান মাস আজকে আমাদের সামনে নতুন আসছে না। যুগ যুগ ধরে প্রতি বছরই আমরা রমাদান মাস পেয়ে থাকি। রমাদানের মর্যাদা, রমাদানের ফজিলত, তাৎপর্য সব কিছুই আমরা জানি, কিন্তু যদি তা আমাদের জীবনে না মানি তাহলে তো আমরা কখনোই সফল হতে পারবো না, কখনোই আমরা এই মর্যাদা লাভ করতে পারবো না। আসুন আমরা প্রস্তুতি নেই কিভাবে আমরা এই রমাদানকে শতভাগ আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে, ঈমানের সাথে রমাদানকে কাজে লাগানোর তৌফিক দান করেন। অতঃপর একজন মুমিনের জন্য সবচেয়ে আনন্দের বিষয় রমাদান যখন সে পেয়ে যায়, সন্নিকটে এসে যায়, এটি তার জন্য সবচেয়ে আনন্দের বিষয়। তৃতীয়, রমাদান আমরা জানি রমাদান এমন একটি মাস, প্রতিদিন সিয়ামের মাধ্যমেও গুনাহ মাফ হয়, রাতের কিয়ামের মাধ্যমেও গুনাহ মাফ হয়, এবং রমাদানে আরও বহু কাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। তবে মনে রাখতে হবে সব গুনাহগুলি হলো সগীরা গুনাহ, কবিরা গুনাহগুলি মাফের জন্য আমাকে অবশ্যই আল্লাহর কাছে সত্যিকারীভাবে তওবা করতে হবে। যদি সত্যিকারীভাবে আমি তওবা না করতে পারি তাহলে আমি কবিরা গুনাহগুলিকে আমি কখনো মাফ করে নিতে পারবো না। আপনার আমার সামনে সুবর্ণ সুযোগ, এখনো বেঁচে রয়েছি, এখনো এই সুযোগ রয়েছে। যদি এই বডি থেকে যদি রূহ বের হয়ে যায়, কোনো দিন আল্লাহর কাছে তওবা করার সুযোগ হবে না, কোনো দিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর কাছে সত্যিকারীভাবে তওবা করো। সুতরাং রমাদান আসার আগেই আমরা সত্যিকারীভাবে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা নিশ্চিত হতে পারি, আল্লাহ সুসংবাদ দিয়েছেন, তোমরা যদি সত্যিকারীভাবে তওবা করো, প্রথম বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন, এবং তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দুটি নয়, অগণিত অসংখ্য জান্নাতে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দান করবেন। সুবহানাল্লাহ। আসুন রমাদান আসার পূর্বেই আমরা সত্যিকারীভাবে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করি। তওবা কার কাছে করবেন? তওবা কিভাবে করবেন? জবাব, তওবা আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহর কাছে। এই তওবার জন্য কোনো ব্যক্তির কাছে যেতে হবে না, কোনো পীর মুর্শিদের কাছে যেতে হবে না, কোনো ইমাম খতিবের কাছে যেতে হবে না। তওবা করবেন আপনি আপনার ঘরে বসেই, আপনি আপনার জায়গা থেকেই। তবে মনে রাখবেন, সত্যিকারী তওবার জন্য 6টি শর্ত রয়েছে। এই 6টি শর্তের আলোকে যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আমার অপরাধ তো ক্ষমা করে দেবেন, বরং এই তওবার বিনিময়ে তিনি আবার আমাকে জান্নাতও নিশ্চিত করে দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে আনন্দের বিষয় হলো বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে। কারণ বান্দা যখন আল্লাহর কাছে নত হয়, আল্লাহর কাছে অনুতপ্ত হয়, তখন এই প্রমাণ হয় তিনি হলেন আল্লাহ, তিনি হলেন খালেক, তিনি হলেন মাবুদ, আর আমরা হলাম তার সৃষ্টি। এই জন্য তওবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর তওবা মানুষ যদি না করে, ক্ষমা যদি আল্লাহর কাছে না চায়, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ কঠিনভাবে শাসিয়েছেন। যদি তারা অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা না চায়, তাহলে আল্লাহ তাদেরকে দূর করে দিয়ে নতুন কোনো কওমকে নিয়ে আসবেন, যারা এসে অপরাধও করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাদেরকে ক্ষমাও করে দেবেন। সুতরাং তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম শর্ত হলো, যে অপরাধে আমি লিপ্ত হয়েছি, মানুষ হিসাবে অপরাধে লিপ্ত হতে পারি, অসম্ভব কিছুই নয়। আপনি ভাবছেন এত বড় অন্যায় করেছি, আমি কি ক্ষমা পাবো? জবাব, হ্যাঁ, অবশ্যই আপনি ক্ষমা পাবেন, কিন্তু ক্ষমা পাওয়ার মতো আপনাকে ব্যবস্থা নিতে হবে। প্রথম শর্ত হলো, অতীতে যে অপরাধ সেটা থেকে আপনাকে ফিরে আসতে হবে। দ্বিতীয় শর্ত হলো,
এখনই আপনাকে আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে আপনি অন্যায় করেছেন। তৃতীয় শর্ত হলো ভবিষ্যতে আপনি কখনো স্বেচ্ছায় এই অন্যায় আবার লিপ্ত হবেন না, এই প্রতিজ্ঞা থাকতে হবে। চতুর্থ শর্ত হলো আপনার হতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আপনি নেশা করছিলেন, মাদকাসক্ত ছিলেন, সমাজের মানুষেরা আপনাকে ধিক্কার জানায়, আপনি এখন তওবা করতে চান মানুষেরা যেন আপনাকে খারাপ না জানে, এই জন্য না, তাহলে হবে না। আপনাকে তওবা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আপনি বেনামাজি ছিলেন, আপনি সুদখোর ছিলেন, সমাজে আপনাকে মানুষেরা সুদখোর বলে চিনে, সমাজে মানুষেরা আপনাকে ঘুষখোর বলে চিনে, সেটা থেকে আপনি তওবা করতে চান যাতে মানুষের আপনাকে কেউ সুদখোর না বলে। না, এই তওবা কাজে আসবে না। আপনাকে তওবা করতে হবে আল্লাহ যেন আমাকে ভালো জানে, আল্লাহ যেন আমাকে খারাপ না জানে, আমি যেন আল্লাহর প্রিয় হতে পারি। সেভাবেই আপনাকে সেই নিয়তেই সেই সন্তুষ্টি আল্লাহর সেটি কামনা রাখতে হবে। পঞ্চম শর্ত, সময়ের মধ্যে তওবা হতে হবে। সময় মানে মানুষের আয়ু রয়েছে নির্দিষ্ট সকলের, এই আয়ু যখন শেষ হয়ে যাবে, আপনি যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাবেন, আপনি বিদায় নিচ্ছেন ভাব, এই মুহূর্তে যদি আপনি মৃত্যুর ভয়ে তওবা করেন, আল্লাহ এই তওবা কখনো কবুল করবেন না। তওবা হতে হবে আল্লাহর ভয়ে সেই মুহূর্ত ঘনিয়ে আসার পূর্বেই। এবং সকলের জন্য শর্ত হলো সেই সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয়, এমন একদিন আসবে দেখা যাচ্ছে না সূর্য পূর্ব আকাশে, উদিত হচ্ছে সূর্য পশ্চিম আকাশে। মনে রাখবেন, পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া মানেই হলো তওবার দরজা ক্লোজ হয়ে যাওয়া, আর কোনোদিন কারো তওবা কবুলের সুযোগ থাকবে না। ষষ্ঠ শর্ত হলো যদি অপরাধটা মানুষের সাথে হয়, হাক্কুল ইবাদ, বান্দার অধিকার নষ্ট করার ক্ষেত্রে অপরাধ হয়, তাহলে অবশ্যই বান্দার কাছেই সেটি মিটমাট করে নিতে হবে, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেটি ক্ষমা করে দেবেন না। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা সত্যিকারই এই শর্ত ঠিক রেখে আল্লাহর কাছে তওবা করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। এক হলো তিনি আমাদের অপরাধগুলিকে ক্ষমা করে দিবেন, দ্বিতীয় হলো তিনি আমাদের জন্য জান্নাতকে নিশ্চিত করে দেবেন। রমাদান আসার আগেই আমরা চেষ্টা করব সবাই, দুনিয়ায় কতদিন আপনি আছেন, আপনার চেয়েও যুবক মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে, আপনার চেয়েও সুস্থ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আপনার চেয়েও অর্থশালী মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আপনার চেয়েও ক্ষমতাশীল মানুষ নিজের জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখছে না। সুতরাং দুনিয়া তো কিছুই নয়। অতএব আসুন সত্যিকারীভাবে আল্লাহর কাছে তওবা করে যদি নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলেই তো আমার জন্য জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ-যামবি কালা যামবা লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করেছে সত্যিকারীভাবে, কালা যামবা লাহ, ওই ব্যক্তির অবস্থাটা হলো সে যেন একজন নিষ্পাপ মানুষ। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেভাবেই তওবা করার চেষ্টা করব। রমাদান আসার আগে আমাদের আরও কিছু প্রস্তুতির বিষয় রয়েছে। আপনার ব্যক্তিগত ব্যস্ততা থাকতে পারে, আপনার অফিস আদালতের ব্যস্ততা থাকতে পারে, আপনার ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা থাকতে পারে, অথবা একজন মেয়ে মানুষের সাংসারিক ব্যস্ততা থাকতে পারে। মনে রাখবেন, ব্যস্ততা আপনার বছরের 12টি মাসেই রয়েছে। রমাদান কিন্তু বছরের 12টি মাস নয়, রমাদান শুধু বছরে একটি মাস। সুতরাং আপনার ব্যস্ততাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন, আপনার ব্যস্ততাকে কমিয়ে নেওয়ার চেষ্টা করুন, যাতে রমাদানে আপনি নির্দ্বিধায় সিয়াম পালন করতে পারেন, যাতে রমাদানে আপনি তেলাওয়াত বেশি করতে পারেন, যাতে রমাদানে আপনি কিয়ামুল লাইল আদায় করতে পারেন, যাতে রমাদানে আপনি আল্লাহর বিশেষ ইবাদতের জন্য ফ্রি হয়ে যেতে পারেন। সেজন্য রমাদান আসার পূর্বেই আপনার কাজগুলিকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আপনি আপনার কাজকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু আপনি কি খেয়াল করেছেন আপনার অধীনস্থ কর্মচারীদের? আপনি কি খেয়াল করেছেন আপনার পরিবারের সদস্যদের? আমরা অনেক সময় আমরা নিজেদের কাজগুলিকে খুব সুন্দর গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার বাড়িতে আমার স্ত্রী, আমার পরিবারের সদস্যরা তাদের কাজকে এমনভাবে বাড়াই দিয়েছি, কোথায় সেই ইফতার রেডি করো অনেকগুলি আইটেম, এই সাহারি রেডি করো অনেকগুলি আইটেম, এই গুছাও সেই গুছাও, এই নিয়ে তাদের দিন চলে যায়, ব্যস্ত নেই তাদের ইবাদতের সময়।
যদি একটু ত্রুটি হয় আমরা তাদের প্রতি আবারও দুর্ব্যবহার করার চেষ্টা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যেমন নিজে রমাদানের ইবাদতে মগ্ন হতে চান, আপনার স্ত্রীকেও সেভাবে মগ্ন হওয়ার সুযোগ করে দিতে হবে, আপনার পরিবারের সদস্যদেরকেও সেভাবে ইবাদতে মগ্ন হওয়ার সুযোগ করে দিতে হবে। তাহলেই তো সত্যি আপনি তাদেরকে ভালোবাসেন। আর নিজে ইবাদত করলেন, তাদের কোনো সুযোগ করে দিলেন না, তাহলে তো আসলেই আপনি তাদের প্রতি আন্তরিকভাবে ভালোবাসেন বলে প্রমাণ হয় না। সমবেত মুসল্লিবৃন্দ, খেয়েছেন তো সারা 11 মাস, এই মাসে একটু কম খাওয়ার আয়োজন করুন, বেশি বেশি ইবাদতের আয়োজন করুন, সেটাই চিন্তা রাখুন, তাহলেই তো সফলতা আসবে ইনশাআল্লাহ। একইভাবে আপনার অধীনস্থ বহু কর্মচারী রয়েছে যাদের কাজ এতইভাবে চাপ দিয়েছেন, যারা কাজের চাপে সারাদিনে রোজা রাখতে, সিয়াম পালন করতে তাদের সম্ভব হয় না, সালাত আদায় করার তাদের সময় সুযোগ নেই। মনে রাখবেন, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, আপনার অধীনে 100, 200, 1000, 2000, 10,000 কর্মচারী কাজ করছে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা দিয়েছেন, আপনাকে একটু ভাবা দরকার। ও একজন আপনার অধীনস্থ কর্মচারী আর আপনি, দুজনের মাঝে তো কোনোই পার্থক্য নেই। সেও যেমন আল্লাহর একজন বান্দা, আপনিও তো সেই আল্লাহর বান্দা। আল্লাহ আপনাকে এই সম্মান দিয়েছেন, এই অর্থ দিয়েছেন, এই সম্পদ দিয়েছেন, এই ক্ষমতা দিয়েছেন, তাই তো আপনি এতটুকু মর্যাদায় গেছেন। এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কেড়ে নিতে তো বেশি সময় লাগবে না। আপনাকেও একজন দিনমজুরের মতো আল্লাহ বানিয়ে দিতে পারেন, আপনাকেও একজন ভিখারির মতো আল্লাহ বানিয়ে দিতে পারেন। সেই আল্লাহকে ভয় করুন। আপনার অধীনস্থ কর্মচারীদেরকে রমাদান মাসে সুযোগ করে দিন, তারাও যেন রমাদানের সিয়াম পালন করতে পারে। তাদের কাজটাকে হালকা করে দিন, তারাও যেন সালাত ঠিকভাবে আদায় করতে পারে, তাদের কাজটাকে সুযোগ করে দিন। বরং আপনার জন্য বিরাট সুসংবাদ, আপনার অধীনস্থ যদি 500 কর্মচারী থাকে, আপনি ওই কর্মচারীকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে ইফতারের ব্যবস্থা করে দেবেন, তাদের সাহারির ব্যবস্থা করে দিবেন, তাদের কাজগুলি হালকা করে দেবেন এবং তাদেরকে নির্দেশনা দেবেন, তোমরা আমার এখানে কাজ করতে হলে তোমাদেরকে অবশ্যই সিয়াম পালন করতে হবে, তোমাদের জন্য আমি সব সহজ করে দিচ্ছি। তাহলে ইনশাআল্লাহ আপনি সুসংবাদ গ্রহণ করুন। আপনার অধীনে যেই 500 কর্মচারীর আপনি কাজকে হালকা করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, যার কারণে তারা সিয়াম পালন করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের 500 জনের সমান সিয়ামের সওয়াব আল্লাহ আপনাকেও দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপরদিকে বিষয়টা কিন্তু উল্টা হয়ে যাবে। মুসলিম যার উপরে সিয়াম ফরজ, আপনার অধীনস্থে থাকার কারণে তাকে সিয়াম পালন করতে দিচ্ছেন না, তাকে সালাত আদায় করতে দিচ্ছেন না, তাদের অপরাধগুলিও কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। একইভাবে এই 500 শ্রমিককে আপনি 5 ওয়াক্ত সালাত আপনার অধীনস্থ থাকা অবস্থায়, আপনার কাজের মধ্যে থাকা অবস্থায় সুযোগ করে দিলেন, তাদেরকে নির্দেশ দিলেন। কারণ মনে রাখবেন, ওই 500 শ্রমিক যারা আপনার অধীনে কাজ করে, আমি এই মেম্বারে খুতবা দিলেও আমার কথা আপনার শ্রমিকেরা যতটুকু শুনবে তার চেয়ে বেশি শুনবে আপনার কথা। কারণ আপনার অধীনে তারা কাজ করে, আপনার কাছ থেকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকে রিজিকের ব্যবস্থা তাদের হয়েছে। তাই আমার কথার চেয়ে আপনার কথা তারা বেশি গুরুত্ব দেবে। সুতরাং তাদের মাঝে তাদেরকে ইমানদার বানানো, তাদেরকে নামাজি বানানোর আমার চেয়ে আপনার কিন্তু বেশি সুযোগ রয়েছে। এই সুযোগটি আপনি গ্রহণ করার চেষ্টা করুন। তাদেরকেও আপনি নামাজি বানান, তাদেরকেও আপনি রমজান মাসে বিশেষ ইবাদত করার সুযোগ করে দিন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। যে কাউকে ভালো কাজের সহযোগিতা করবে, ভালো কাজের দিকে পথ নির্দেশনা দিবে, তাহলে সমান সওয়াব আল্লাহ তাকেও দান করবে। সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় শেষ, দীর্ঘ করার সুযোগ নেই। পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাচ্ছি, আসুন রমাদান মাস যেমনইভাবে আমরা চেষ্টা করব ভালো ভালো বেশি ইবাদত করার, তেমনইভাবে মনে রাখবো রমাদান মাস চলে গেলেই আবার আমরা যেমন যেই পথে ছিলাম সেই পথে চলে যাব, এমনটি যেন কারো না হয়। যদি এমনটি চিন্তা থাকে যে রমাদান মাস খুব সাধু সেজে গেলাম, রমাদান মাস খুব মুত্তাকি নামাজি সেজে গেলাম, রমাদান চলে যাবে আবার বেনামাজি হয়ে যাব, আবার বেদিন হয়ে যাব, আবার মাতাল হয়ে যাব, আবার বেপর্দায় চলবো, আবার অশ্লীলভাবে চলবো, একজন মেয়ে মানুষের যদি এই চিন্তা হয় বা একজন পুরুষের যদি এই চিন্তা হয়, তাহলে রমাদানে আপনি কোনো উপকৃত হতে পারবেন না। তাই আপনার মন মানসিকতা, আপনার নিয়ত শুদ্ধ করে নিতে হবে। এই রমাদানে আমি ভালো হব, রমাদান পরবর্তী যতদিন বেঁচে থাকবো
আমি যেন আল্লাহর পথেই থাকতে পারি, আমি যেন জান্নাতের পথেই থাকতে পারি, এমন চিন্তা নিয়ে আপনি রমাদানে কাজ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি বঞ্চিত হবেন না, আল্লাহ আপনাকে জান্নাতি করবেন ইনশাআল্লাহ। আমরা যেন রমাদানকে সেভাবেই গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, বিশেষ করে পরিবারের সদস্যদের প্রতি আমরা লক্ষ্য রাখব। আমি সিয়াম পালন করি ঠিকই, আমার স্ত্রীও করে ঠিকই, কিন্তু আমার ছেলে মেয়েরা তারা টেলিভিশন নিয়ে, অথবা টেলিভিশন তো এখন প্রয়োজন হয় না, এখন সবারই হাতে হাতে মোবাইল, এই মোবাইলে অশ্লীলতার জগতে তারা দিন কাটাবে, সময় কাটাবে, আর আপনি কোনো খোঁজখবর নেবেন না। এটি ভয়ঙ্কর বিষয়। এই রমাদান একদিকে যেমন রমাদানের সময়টি বরকতময়, রহমতের সময়, বিশেষ মর্যাদার সময়, এই বিশেষ মর্যাদায় যে অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকবে, আল্লাহর গজব আসতেও কিন্তু বেশি দেরি হবে না। তাই প্রতিটি অভিভাবকের দায়িত্ব হবে আমরা যেন আমাদের সন্তানদের প্রতি সেই সুদৃষ্টি রাখি। বিশেষ করে রমাদান মাসে স্কুল কলেজ সেগুলি হয়তো বন্ধ থাকে, তাদের ব্যস্ততা নেই, তাদের নিয়মিত পড়াশোনা নেই, ঘরে বসে শুধু ওই অশ্লীলতা, মোবাইল ইত্যাদি সব গেম ট্যাম এগুলি নিয়েই ব্যস্ত থাকে। আপনি তাদেরকে রুটিন করে দিন, তারাও যেন ঘন্টা ঘন্টার পর কোরআন তেলাওয়াত করে, তারাও যেন এই সুযোগে কোরআন শিক্ষা নেয়, তারাও যেন এই সুযোগে দিনের পথে চলে। নিজে মসজিদে যাবেন, তাদেরকে নিয়ে মসজিদে যান, নিজে সালাত আদায় করছেন, তাদেরকে নিয়ে আদায় করার চেষ্টা করুন। তাহলে হতে পারে এই রমজানের মধ্য দিয়ে আপনি তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। সেই টার্গেটই আমরা নেব, নিজেরাও আমরা সুন্দর হয়ে যাব, আমাদের সন্তানদেরকেও এই রমাদান মাসে একজন ভালো ধার্মিক সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। হে আল্লাহ, আমাদের এই দেশকে মুসলিমদের জন্য উপযোগী করে দিন। যাদের কাঁধে নতুন এই দেশের ক্ষমতা আসছে, আল্লাহ তাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে মুসলিমদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকেও দিনের পথে কবুল করে নিন এবং গোটা এই দেশের মানুষকেও ইসলামের পথে তাদেরকে পরিচালনা করার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন। সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের এই দেশকে আল্লাহ রক্ষা করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করুন। আমরা যেন সবাই মিলে দেশের কল্যাণে ভালো কাজে আমরা ভূমিকা সবসময় রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সামনে রমাদান যেন আমরা ঈমানের সাথে সুস্থতার সাথে পালন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমাদের প্রিয়জন বাবা মা ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন ঈমানের সাথে জান্নাতের পথে অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। আমাদের স্নেহের সন্তানদেরকেও সে পথে আল্লাহ কবুল করে নিন। বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদি ও তাদের দোসরদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। সর্বত্র মুসলিমদেরকে সুপ্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।